হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটি এর SC 16 বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজির আমরা শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। দেখো প্রথম কোশ্চেন কী আছে, দেখো ডিম্বক বৃন্ত এর সাথে যে স্থানে মিলিত হয় তা হলো, উত্তর হচ্ছে অপশন সি, ডিম্বক নাভি, অপশন সি। 2, নিচের কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে উত্তরের মধ্যে দেখো অনেক প্রজাতির পরাগরেণু অ্যালার্জি সৃষ্টি হয়, এটা ভুল। আচ্ছা, এখানে অপশন সি রাইট অ্যান্সার, ট্যাপেটাম, এটা হচ্ছে ট্যাপেটাম পরাগধানী বিতরণে সাহায্য করে, এটা হচ্ছে ভুল। ঠিক আছে, তাহলে এইটাই অপশন হবে। ঠিক আছে, সঠিক নয়, তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। পরটা হচ্ছে গেইটোনোগামি ক্ষেত্রে যে প্রক্রিয়াটি ঘটে সেটি হলো একটি উদ্ভিদের ফুলের পরাগরেণু ওই উদ্ভিদের অন্য ফুলকে নিষিক্ত করে, অর্থাৎ একই গাছের অন্য ফুলকে নিষিক্ত করে, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেন কি আছে, দ্বিনিষেক পদ্ধতিতে ওটা আছে সিনঘামি এবং ত্রৈধ মিলন, অপশন ডি। পরেরটা আছে 5-এর দাগের, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক বিবৃতি নির্বাচন করো। উত্তর হচ্ছে এখানে দেখো ভুট্টা দানার প্রোটিনে সমৃদ্ধ অ্যালিউরন স্তর থাকে। পরেরটা 6-এর দাগে দেখো প্লাসেন্টা কী হবে এখানে, HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন হরমোন রিলিজ করে, তাহলে এর সঙ্গে হচ্ছে 2 হবে। আর জোনা পেলিসুটা ডিম্বাণুর আবরণ হচ্ছে জোনা পেলিসুটা। বাল্বো ইউরেথ্রাল গ্রন্থি, এটা পেনিসকে পিচ্ছিল করে, সি এর সঙ্গে 4। আর লেডি কোষ অ্যান্ড্রোজেন হরমোন নিঃসরণ করে। এবার হচ্ছে তাহলে অপশন দেখলে অপশন বি রাইট অ্যান্সার। 7-এর দাগে নিম্নলিখিত কোনটির শুক্রাণু পরিবহনের সঠিক পথ নির্দেশ করে? এখানে উত্তর হচ্ছে রেটিটেস্টিস ইফারেন্ট ডাকটিলাস এপিডাইমিস ভাস ডিফারেন্স, অপশন এ। অপশন এ রাইট অ্যান্সার। পরের পেজে কোশ্চেন, ভুল তথ্যটি চিহ্নিত করো। এর উত্তর হচ্ছে 8-এর দাগের হচ্ছে বি এর উত্তর হবে। এবার 9-এর দাগে মানুষের মরুলা সংক্রান্ত নিচের কোন বর্ণনাটি সঠিক? এর উত্তর কোনটা হচ্ছে অপশন ডি, অবিভাজিত জাইগোটের তুলনায় এতে প্রায় সমান পরিমাণ সাইটোপ্লাজম কিন্তু অনেক বেশি ডিএনএ থাকে। পরের কোশ্চেন, নিচে দেওয়া চিত্রটি চিহ্নিত করা হয়েছে স্ত্রী জননতন্ত্র সংকলিত বিভিন্ন অংশ, তাহলে 1 থেকে 5, এখানে দেখো 1st, 2nd, 3rd, 4th, 5, 6 দেওয়া আছে, চিহ্নিত করা আছে। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা দেওয়া আছে এখানে, তোমাদের সঠিক চিহ্নটা বলতে হবে। তাহলে সঠিক হচ্ছে দেখো তৃতীয় কোনটা হচ্ছে ইনফান্ডিবুলাম, আর আইভি হচ্ছে কী হবে, আইভি ফিমরি আঙ্গুলের মতো যেটা আছে এটাকে ফিমরি বলে, আর 5 হচ্ছে সার্ভিক্স, অপশন বি রাইট অ্যান্সার। পরেরটা 11-এর দাগে হরমোন নিঃসরণকারী আইইউডি কোনটা হবে? প্রোজেস্টার্স LNG 20, অপশন সি। 12-এর দাগে দেখো এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাতে হবে। গনোরিয়া কী হবে? এখানে হচ্ছে নিসেরিয়া, এটা নিসেরিয়া হবে গনোরিয়া। সিফিলিস কী হবে? ট্রাইপোনিমা। আর জেনিটাল ওয়ার্ডস কোনটা হবে? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, সি এর সঙ্গে 4। আর এডস হবে আমরা জানি HIV, তাহলে অপশন এ। কপার নিঃসরণকারী আইইউডি এর ক্ষেত্রে কপারের কাজটি কী হবে? উত্তর হচ্ছে এটি শুক্রাণুর চলন ক্ষমতাকে প্রতিহত করে এবং শুক্রাণুর নিষেক ক্ষমতাকে হ্রাস করে, এটা উত্তর অপশন এ। নেক্সট পেজ 14 দাগে টেস্ট টিউব, নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক নয়? উত্তর হচ্ছে অপশন এ, টেস্ট টিউব বেবি টেস্ট টিউবের মধ্যে বৃদ্ধি লাভ করে, এটাই সঠিক নয়, এটা সঠিক বিবৃতি নয়। পরের 15, অ্যামনিওসেন্টেসিস প্রযুক্তির অনুমতিপ্রাপ্ত ব্যবহার অর্থাৎ লিগাল ইউজ কোনটা? উত্তর হচ্ছে জিনগত অস্বাভাবিকতার শনাক্তকরণ, এটা হবে। 16 দাগে এবিও রক্ত গ্রুপ নিয়ন্ত্রণকারী জিনটি আই সম্পর্কে নিম্নোক্ত মন্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর হচ্ছে যখন IA এবং IB একত্রে উপস্থিত থাকে তখন তারা একই প্রকার শর্করা উৎপন্ন করে, এটা ভুল, আলাদা শর্করা উৎপন্ন করে। 17, কোন জিনগত ত্রুটির ক্ষেত্রে সামগ্রিক পুরুষসুলভ বৃদ্ধি, গাইনাকোমেস্টিয়া এবং জননের অক্ষমতা দেখা যায়? উত্তর হচ্ছে
ক্লাইনফেল্টার সিনড্রোম। 18, যদি একজন বর্ণান্ধ পুরুষ এমন একজন মহিলাকে বিবাহ করেন যিনি হোমোজাইগাস স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন, এক্ষেত্রে তাদের পুত্র সন্তানের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা অপশন ডি 0%। 19, নিচের মানব বংশ তালিকাতে কালো চিহ্নযুক্ত আক্রান্ত ব্যক্তিদের সূচিত করে, পেডিগ্রিটি কোন ধরনের তা নির্ণয় করা, উত্তর হচ্ছে অটোজোমাল প্রচ্ছন্ন হবে। অপশন এ। 20, একটি ক্রোমোজোমের উপর অবস্থিত দুটি জিনের ম্যাপ দূরত্ব নির্ণয় করতে হলে যে বিষয়টি অপরিহার্য সেটি হচ্ছে উল্লিখিত যে দুটি জিনের ক্রসিং ওভারের শতাংশ বা রিকম্বিনেশন ফ্রিকোয়েন্সি, অপশন ডি। 21 নম্বর, ট্রান্সলেশনের প্রারম্ভিক দশা হলো, উত্তর হচ্ছে টিআরএনএ অ্যামাইনো অ্যাসিলেশন, টিআরএনএর অ্যামিনো অ্যাসিলেশন। 22, একটি আরএনএর 99টি বেস যদি 33টি অ্যামাইনো অ্যাসিডযুক্ত প্রোটিনের কোড বহন করে এবং যদি 91তম বেস ডিলিট হওয়ার ফলে আরএনএটির দৈর্ঘ্য কমে 98টি বেস যুক্ত হয় তবে কতগুলি কোডনের পরিবর্তন ঘটবে, উত্তর হচ্ছে অপশন ডি 3টে। 23, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য সঠিক সমন্বয়টি বেছে নাও। এখানে উত্তর হচ্ছে অপশন দেখো, এখানে তোমাকে বলতে হবে এ হচ্ছে এটি এলিসা নির্ভর পদ্ধতি, আর সঠিক সমন্বয় বেছে তাই এটি হচ্ছে পিসিআর নির্ভর পদ্ধতি, এটি ফরেন্সিক বৈজ্ঞানিক দ্বারা ব্যবহৃত হয়, এটি কোনো ব্যক্তির আঙুলের ছাপের উপর নির্ভর করে, এটি পিতৃত্বকে নিয়ন্ত্রণ, অপশন হচ্ছে বিসিই, অর্থাৎ অপশন বি রাইট অ্যান্সার। যদি দ্বিতন্ত্রী ডিএনএর কোডিং শৃঙ্খলের বেশ সজ্জা 5-GTTCGAGTC3- হয় তাহলে এর থেকে উৎপন্ন ট্রান্সক্রিপ্টের বেশ সজ্জা কী হবে, অপশন সি। 25, নিম্নলিখিত কোনটি সঠিক নয়, উত্তর হচ্ছে ওপেরন, সাংগঠনিক জিন, অপারেটর ও প্রমোটার, অপশন সি। 26, ক্যাপিটাল এ এবং স্মল এ হলো একটি জিন লোকাসে অবস্থিত দুটি অ্যালিল, যদি এ নামক একটি অ্যালিলের ফ্রিকোয়েন্সি 0.4 হয় তাহলে পপুলেশনে হোমোজাইগাস প্রকট, হেটেরোজাইগাস এবং হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য জীবের ফ্রিকোয়েন্সি কত, উত্তর হচ্ছে অপশন সি। 27, অপসারী অভিব্যক্তি সংক্রান্ত উদাহরণের ক্ষেত্রে ভুল জোড়াটি চিহ্নিত করো। এর উত্তর তো আমি তোমাদের বলে দিচ্ছি না, তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। এবার 28 কী আছে দেখো, নিচের জীবনের উৎপত্তি সংক্রান্ত দুটি বক্তব্য দেওয়া হলো। 1, পৃথিবীতে প্রথম উৎপন্ন জীবের সম্ভবত সবুজ রজক ছিল এবং হচ্ছে এটা রঞ্জক হবে এবং সম্ভবত বায়ুজীবী ছিল। আর 2, প্রথম অটোট্রপিক জীব সম্ভবত কেমোঅটোট্রপ ছিল এবং তারা কখনোই অক্সিজেন ত্যাগ করতো না, অপশন ডি হবে। 2 নম্বরটা ঠিক কিন্তু প্রথমটা ভুল, এটা এখানে প্রথম হবে, প্রথমটা ভুল, দ্বিতীয় ঠিক, প্রথমটা ভুল। 29, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তাহলে এখানে এ বি সি ডি দেওয়া আছে, এখানে কোনটা ঠিক বলতে হবে। তাহলে উত্তর হচ্ছে দেখো অপশন এ হচ্ছে রিপ্রেসার, এ রিপ্রেসার, বি প্রমোটার, সি অপারেটর আর ডি হচ্ছে স্ট্রাকচারাল, অপশন সেকেন্ডটা হবে। এবার 30, মানুষের বিবর্তনের সঠিক ক্রমটি হলো, উত্তর হচ্ছে রামাপিথাকাস, অস্ট্রালোপিথাকাস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, অপশন বি। 31, এবার দেখো নিচের প্রশ্নগুলি বিবৃতি এ মানে অ্যাসারশন এবং কারণ রিজন নিম্নলিখিতগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বিবৃতি, অপশন এ যদি হবে, যদি বিবৃতি এ এবং কারণ উভয় ঠিক হবে এবং কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা, ঠিক আছে। অপশন বি হবে বিবৃতি এ আর কারণ বি উভয় সঠিক, কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়, আর বিবৃতি ঠিক কারণ ভুল, ঠিক আছে। আর বিবৃতি ও কারণ উভয় ভুল হলে এই কোডগুলো বসবে। তাহলে 31-এ দেখো, বিবৃতি নিচের দ্বিবীজপত্রী ভ্রূণের পরিস্ফুরণের সমগ্র সাসপেন্সার কোষ ভ্রূণকে পুষ্টি প্রদান করে, তাহলে এটা দেখো ভুল হবে, এটা ভুল হবে। আর কারণ হচ্ছে ভ্রূণ সংলগ্ন সাসপেন্সার পেশিকে হস্টোডিয়াম বলে, কোষকে হস্টোডিয়াম বলে, এটা দুটোই ভুল, তাহলে অপশন ডি, এটা অপশন ডি। বিবৃতি রোপণের পর ট্রফোব্লাস্টের আঙুলের ন্যায় প্রবর্ধককে কোরিওনিক ভিলাই বলে,
এটা সঠিক। আর কোরিনিক ভিলাই জরায়ুর কলা ও মাতৃরক্ত দ্বারা আবৃত থাকে, এটাও সঠিক, কিন্তু এর কারণ এটা হবে না, অপশন বি রাইট অ্যান্সার। বিবৃতি, পায়রার ক্ষেত্রে স্ত্রী পাখি হেটেরোগ্যামেটিক এবং পুং পাখি হোমোগ্যামেটিক হয়, এটা সত্য। আর স্ত্রী পায়রার সেক্স ক্রোমোজোম ZW এবং পুং পায়রার সেক্স ক্রোমোজোম ZZ, এটা সঠিক, দুটোই সঠিক। আর বিবৃতির কারণ এটা, তাহলে এটা সঠিক, অপশন এ হবে। ঠিক আছে। আর 34, যে জনিত্রী তন্ত্রীর অভিমুখ কারণ হচ্ছে 3' থেকে 5', তাতে নিরবিচ্ছিন্ন নতুন তন্ত্রী সংশ্লেষিত হয়, এটা হচ্ছে ঠিক, এটা ঠিক সঠিক হবে। আর DNA পলিমারেজ নতুন নিউক্লিওটাইডকে 3 থেকে 5' অভিমুখে সংশ্লেষ করে, এটা হচ্ছে ভুল, তাহলে অপশন সি হয়ে যাবে। 35, প্রজাতিগুলির সৃষ্টিতে ফাউন্ডার এফেক্ট সহায়তা করে, এটা সঠিক। আর ফাউন্ডাররা জনিত্রী জিনপুল নতুন স্থানে বহন করে, এটাও সঠিক, তাহলে বিবৃতি এবং কারণ সঠিক। আর বিবৃতির কারণ এটা, তাহলে অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে। তো এর পরের কোশ্চেনের অ্যান্সার সলিউশন পেতে গেলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর এই চ্যানেলটাকে অবশ্যই লাইক দিয়ে রাখো।